এই ভিডিওটা হচ্ছে আমাদের একটি ছোট্ট পিকনিক, যেটা 1 জানুয়ারিতে করার কথা ছিল, কিন্তু যা ঠান্ডা পড়েছে সেই জন্য করা হয়নি। তো আজকে যেহেতু ঠান্ডাটা একটু কম আছে, তাই ভাবলাম আজকেই করা যাক। তো সকাল সকাল উঠে ঘরের সব কাজ সেরে, চান করে, পুজো দিয়ে রেডি হয়ে ছাদের সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি। আমরা ভেবেছিলাম বাইরেই করব, কিন্তু ঠান্ডার জন্য আর বাইরে নিয়ে যাইনি, কারণ ছোট বাচ্চা। তো এদিকে আমার পুক্কু সোনা তো খেলাতেই ব্যস্ত। তো এদিকে আমি পাঁপড়গুলোকে ভেজে নেব, চাটনিটা আগেই করা হয়ে গেছে। আর ওইদিকে সবাই মিলে সব হাতে হাতে কেটে দিচ্ছে সবজিগুলো। তো এদিকে আমি রাইসের আগে সবজিগুলো ভেজে নেব। তো প্রথমেই দিয়ে দিলাম ক্যাপসিকাম, এরপর বাকি সব সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো এদিকে আমার পুক্কু সোনা খেলছে। এরপর আমি সব রকম সবজি দিয়ে একসাথে ভেজে নেব, গাজর, বিনস, ক্যাপসিকাম, কাজু কিশমিশটাও ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। সবজিগুলো সাদা তেলে ভাজবো। তো এদিকে আমি রাইসের ভাতটা বসিয়ে দিয়েছি। জলটার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে, তারপর চাল দিয়ে ভালো করে 80% মতন চালটাকে সেদ্ধ করতে হবে। বেশি করলে গলে যাবে, ভালো লাগবে না খেতে। রাইস বিরিয়ানির চাল সবসময় 80% মতন করতে হয়। আমার সব সবজি ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুগুলো ভেজে নেবো মাংসের। তো এদিকে সবাই মিলে মশলা কাটছে মাংসের জন্য। সবাই মিলে একসাথে কাজ করলে কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সবাই মিলে এরকম আনন্দ করতে খুবই ভালো লাগে। ঠান্ডা হোক বা গরম, সবাই একসাথে মজা করার মজাটাই আলাদা। তো এদিকে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব, এদিকে ভাতটা হচ্ছে। আমার এখন সব কিছুতে একটু বেশিই আনন্দ হয়, কারণ আমার পুক্কু সোনা আমার সাথে আছে। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা হালকা গরম হোক। তারপরে আমি পেঁয়াজগুলো ভেজে নেব মাংসের। তো এদিকে মুড়ি মাখার জন্য শসা, পেঁয়াজ, গাজর সব কাটা আছে, এদিকে স্যালাড কাটা আছে, এদিকে চাটনিটা করা হয়ে গেছে, টমেটোর চাটনি করা আছে খেজুর, কাজু, কিশমিশ দিয়ে। এদিকে মাংসের জন্য মশলা কাটা আছে, আদা, রসুন, টমেটো। আর এদিকে রাইসের সব রকম সবজি ভাজা আছে। এদিকে ভাত হয়ে গেছে, তাই আমার শাশুড়ি মা উবুর দিয়ে দিয়েছে। এদিকে পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এদিকে তেল গরম হয়ে গেছে, তাই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে, তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে মাংস দিতে হবে। আমার শাশুড়ি মা বলে যে মাংস যত কষানো হয় ততই টেস্ট ভালো হয়। আমি অতটা ভালো রান্না করি না, কিন্তু সব কিছুই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, তাই এখন সবাই বলে যে আমার শাশুড়ি মায়ের মতনই হাতের টেস্ট হয়েছে। তো এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে প্রায়। তো এরপর আমি মশলাগুলো দিয়ে দেবো। তো আমার শাশুড়ি মা আর কাকি শাশুড়ি মা রাইসটা সেট করছে। তো প্রথমেই দিয়ে দিল নুন, তারপরে দিয়ে দিল চিনি, তারপর দিয়ে দিল ভেজে রাখা সব রকম সবজি। তারপর আস্তে আস্তে সেটাকে ঝাঁকাতে হবে। সবাই এটাকে কড়াইতেও করে, কিন্তু আমি এরকমভাবে করতে বেশি সুবিধা মনে করি, তাই আমি বললাম যে এরকমভাবেই করো। তো তারপরে দিয়ে দিল ঘি,
দিয়ে ভালো করে মেশাতে হবে একসাথে। তো রাইসটা যেহেতু অনেকটা পরিমাণে ছিল তাই একবারে হতো না, তাই দুভাগে ভাগ করা হয়েছে। তোমার কাকি শাশুড়িমা আর শাশুড়ি মা রাইসটাকে সেট করুক, ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। কেউ কেউ মিষ্টি বেশি খায়, কিন্তু আমাদের একটু মিষ্টি কম কমই ভালো লাগে। তো আমার আবার রাইসের থেকে বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। তো কার কার বিরিয়ানি বেশি ভালো লাগে সেটা বলো। তো এদিকে আমি মশলা কষাচ্ছি। একদিকে ঠান্ডা আর একদিকে প্রচণ্ড রোদ, মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছিল। একদিকে শীতের মধ্যে বেশ ভালোই লাগছিল। আর খুব খিদেও পেয়েছিল, আর কাজ করতে গেলে একটু খিদে পেয়ে যায়। তাই আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি মা মিলে মুড়ি মাখছিল, আর এদিকে আমার পুক্কু সোনা গানের তালে তালে নাচ করছে। তো আমার কাকি শাশুড়ি মা মুড়ি খুব ভালোই মাখে। তো আমরা এবার মুড়ি খাবো। তো এদিকে আমি মাংস কষাচ্ছি। আমি কড়াইতে একসাথে পারি না, তো আমি প্রথমে কড়াইতে মশলাটাকে কষিয়ে দিয়ে হাঁড়িতে মাংসটাকে কষাবো। তো এদিকে আমি পাশে গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে। তো এবার মাংস আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে। আর যেই জলটা বেরোবে সেই জলটাতে হাফ মাংস সেদ্ধ হয়ে যাবে, তাই অল্প জল দেবো আমি। এইটা হচ্ছে আমাদের ছাদ। আমাদের এত বড় ছাদ থাকতে আমাদের বাইরে ফিস্ট করার কোনো প্রয়োজনই নেই। মাংস আলু সব দিয়ে ভালো করে কষাবো। আমার রান্না করতে খুবই ভালো লাগে। তো সব হয়ে গেছে, এবার আমরা খেতে বসে পড়েছি। এই দেখো বাচ্চা কুচ্চা, এটা হচ্ছে আমাদের মেনু। কেমন হয়েছে বলো।